হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি ঠাকুরনগর মেলাতে, আর ঠাকুরনগর মেলা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। সেগুলোই তোমাদের সাথে আমি খুব ছোট করে শেয়ার করে নেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ঠাকুরনগরের মতুয়া মেলা সম্পর্কে তোমরা সবাই জানো। প্রত্যেক বছর ইংরাজি মার্চ ও বাংলা চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই বারণী স্নান অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে লাখে লাখে ভক্তরা আসে কামনা সাগরে ডুব দিতে। এখানে ভক্তি ভরে ভগবান হরিচাঁদ ও গুরুচাঁদের কাছে যা চাওয়া হয় তাই মনস্কামনা পূরণ করেন। তাই তো সনাতনী ধর্মী মতুয়ারা প্রত্যেক বছর এই দিনে তাদের দলের সাথে ডাঙ্কা বাজাতে বাজাতে এই পুণ্য তীর্থভূমিতে ছুটে আসে। বারণী স্নান যদিও শেষ হয়ে গেছে কয়েকদিন আগে, কিন্তু তার রেশ এখনও আছে। ঠাকুরনগর মেলা এখন চলছে জমজমাটভাবে, আর প্রচুর মানুষ আসছে এই মেলার প্রাঙ্গণে। এই মেলাতে মূল আকর্ষণ হলো দোলনা, মরণকূপ, খাবারের স্টল, মেয়েদের সাজের যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। যারা এখনও ঠাকুরনগর মেলাতে আসোনি, তোমাদের সবাইকে আমন্ত্রণ। তোমরা সবাই আসো আর মেলাটা উপভোগ করো। মেলা যেতে রাস্তার দুই ধারে বসেছে বিভিন্ন রকম খাবারের স্টল, এছাড়া বাচ্চাদের খেলনা, এছাড়া সাজের জিনিস, সব কিছুই কিন্তু এই মেলাতে আছে। এই মেলাতে পাওয়া যায় না এমন কিছুই নেই, সব কিছুই পাওয়া যায়। ঘরের যাবতীয় জিনিসও এই মেলাতে পাওয়া যায়। এখানে দেখো নানা রকম খাবার আছে, আর প্রচুর মানুষের ভিড় আছে। এখানে যেমন বাঁশি বিক্রি হয়, একতারা বিক্রি হচ্ছে, এছাড়া ডুগডুগি আছে, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস এই মেলাতে বিক্রি হয়ে থাকে। এখানে বিভিন্ন রকমের সফট টয়েস বিক্রি হচ্ছে, এছাড়া নানা রকম খেলনা, যাবতীয় বাচ্চাদের সব কিছুই এখানে পাওয়া যায়। দেখো তোমাদেরকে আমি যতটা পারছি দেখাচ্ছি। দেখো সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে আসলে পেয়ে যাবে। এছাড়া মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে ডাঙ্কা। এই মেলাতে কিন্তু ডাঙ্কাও বিক্রি হয়। মতুয়ারা যে ডাঙ্কা নিয়ে আসে সেই ডাঙ্কা, এছাড়া সের পাওয়া যায়, অর্থাৎ চাল মাপার জন্য যে সের। এই দেখো এখানে প্রচুর ডাঙ্কা নিয়ে বসেছে, ছোট বড় সাইজ, বিভিন্ন রকমের সাইজের আছে। আর এই ডাঙ্কাগুলো বিক্রি হচ্ছে। এছাড়া কুলো, বেতের জিনিস এগুলোও বিক্রি হচ্ছে, যেমন মাদুর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো এই ঠাকুরনগর মেলা। ঠাকুরনগর মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। দুটো মাঠে হয়ে থাকে মেলার। এক মাঠে এই দোকানগুলো বসে, যেমন বেতের জিনিস, তারপরে লোহার জিনিস, ডাঙ্কা, এগুলো সব বিক্রি হয়। আর এক সাইডে শুধুমাত্র মেয়েদের বা বাচ্চাদের খেলনা, যাবতীয় জিনিস, খাবারের স্টল, এইগুলো বিক্রি হয়ে থাকে। তোমরা কারা কারা ইতিমধ্যে এসে গেছো ঠাকুরনগর মেলায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা দূর দেশ থেকে দেখছো, তোমরা এখনও আসতে পারোনি, আগামী বছরে এসো, তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর এখানে দেখো কি কি রয়েছে। এখানে বয়স্কদের জন্য যে লাঠি, সেই বয়স্কদের জন্য লাঠিও এখানে পাওয়া যায়। কুলো, বেতের সমস্ত রকম জিনিস, ঝুড়ি থেকে শুরু করে বেলুন চাকি, কাঠের খুন্তি, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। এছাড়া শিব ঠাকুরও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বেলুন চাকি, খুন্তি, এছাড়া হামল দিস্তা, সমস্ত কিন্তু কাঠের। এই যে চিরুনি, কাঠের চিরুনি, সমস্ত কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখো এছাড়া বটি, এছাড়া খুন্তি, কড়াই, সমস্ত কিছুই কিন্তু আছে। লোহার জিনিস যেমন এখানে বিক্রি হয়, তেমন বেতের জিনিসও এখানে বিক্রি হয়। নানান রকমের টুপি, এছাড়া বাঁশি, বিভিন্ন রকমের জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। দেখো এখানে মাদুরও দেখতে পাচ্ছ, মাদুরও আছে। এছাড়া পাখাও বিক্রি হচ্ছে, যেহেতু সামনে আমাদের গরম পড়ছে, অলরেডি গরম পড়ে গেছে, তো পাখার তো খুবই প্রয়োজন হয়। এছাড়া যারা মাঠে চাষ করে, ওই মাথায় টোকা পড়ে, সেই টোকাও বিক্রি হচ্ছে। আর জিলিপি, মেলাতে আসলে জিলিপি আর বাদাম না খেলে মনে হয় যেন মেলাটা সম্পূর্ণই হলো না, তাই নয় কি? দেখো এখানে বিভিন্ন রকমের নিমকি, বাদাম, এছাড়া জিলিপি, গজা, সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। লোহার যাবতীয় জিনিস দেখো এখানে রয়েছে, হাতা, খুন্তি, সাঁড়াশি, এছাড়া দা, কাস্তে, দেখো এখানে হামল দিস্তা,
সব কিছুই কিন্তু রয়েছে, কড়াই, লোহার যত রকম জিনিস আছে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কাঠের বেলুন, চাকি, পিঁড়ি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এছাড়া অন্য আরেকদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুল, ঘর সাজানোর সমস্ত রকম ফুল গাছ থেকে শুরু করে চিরুনি, এছাড়া প্লাস্টিকের জিনিস সব কিছুই কিন্তু এই মেলাতে বিক্রি হচ্ছে। তোমাদেরকে আমি ছোট করে সমস্ত মেলাটাই ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এছাড়া হার, চুড়ি, কানের এগুলো তো বিক্রি হয়। দাম এখানে 30 টাকা থেকে শুরু আছে কানেরগুলো, আর হারগুলো এগুলো কিন্তু 30 টাকা করে বিক্রি হচ্ছে। কোথাও আবার স্টল আছে 10 টাকা করেও বিক্রি হচ্ছে। এটা যেমন 30 টাকা, 40 টাকার হরেক মাল আছে। এছাড়া 10 টাকার আছে, 20 টাকারও আছে। মেলার একটা মেলার দোকান বসেছে যেখানে 10 টাকা 20 টাকা করেও বিক্রি হয়। আর এই যে হারগুলো দেখতে পাচ্ছ 30-40 টাকা ছিল। এছাড়া মূল আকর্ষণ এই যে দোলনা, এই যে বড় দোলনা দেখেছো কত সুন্দর লাগে না? দোলনায় উঠে সবাই, বেশ দেখতে ভালোই লাগে। আমিও একবার উঠেছিলাম আর তারপর ভয় করে বলে আর উঠি না। এছাড়া দূরে ওই মরণকূপও দেখা যাচ্ছে, এখানে কিন্তু মরণকূপও আছে। এছাড়া ডিস্কো দোলনা আছে, নৌকা আছে, বাচ্চাদের নানান রকম দোলনা এখানে আছে। দেখো এই যে নানান রকম বাচ্চাদের দোলনা এখানে আছে। এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে এই মেলা প্রাঙ্গণে। আর এই সাইডে কিন্তু সমস্ত ফুচকার দোকানগুলোও বসেছে। এছাড়া খাবারের দোকানও কিন্তু এই মেলার পিছন দিকটাতেই বসেছে। আর এইখানটাতেই কিন্তু বেশি মানুষের ভিড়। এই মেলাতে আত্মীয় স্বজন, এছাড়া বন্ধু বান্ধব সবাই মিলে বেশ আনন্দ করছে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি ছোট করে দৃশ্য তুলে ধরছি। এই যে দোলনায় উঠে সবাই বেশ আনন্দ উপভোগ করছে। এছাড়া চারিপাশে মানুষ কেউ খাওয়া দাওয়া করছে, কেউ মেলায় কিছু কেনাকাটা করছে। সব কিছু নিয়ে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। এই মেলাটা বিকেল 5টা থেকে শুরু করে রাত 9টা-10টা পর্যন্ত চলে প্রত্যেক দিনই। মেলায় আসলে বাচ্চারা কিন্তু খুবই খুশি। দেখো ছোট ছোট বাচ্চারা এই যে দোলনায় উঠে বেশ আনন্দ করছে। আর এই দেখো এই যে মাথার হেয়ারব্যান্ডগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে মাথায় পরলে। আর এগুলো কিন্তু বেশ লাইটও জ্বলছে। এগুলোর দাম কিন্তু 30-40 বিভিন্ন দামের মধ্যে ছিল। আছে মিক্সড বাটাটা পুরি, মিক্সড ভেল পুরি, আমার খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো, খুব ভালো। এছাড়া এখানে পাপড়ি চাটের স্টলও বসেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু রাজস্থানী পাপড়ি চাট। দেখো বিশাল বড় এরিয়া নিয়ে বসেছে এটা, আর প্রচুর লোক এখানে আসছে, খাওয়া দাওয়া করছে। এই মেলাতে দেখো কত সুন্দর সুন্দর নেল পালিশ নিয়ে বসেছে। একটা স্টল পুরো নেল পালিশ, লিপস্টিক, এছাড়া আইলাইনার, মাস্কারা, যাবতীয় জিনিস, মেয়েদের কসমেটিক সাজের সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। নেল পালিশগুলো এত সুন্দর লাগছিল। আর এই দেখো ইয়াররিংগুলো, ওয়াও, প্রত্যেকটা ইয়াররিং কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছিল, তাই আমি তোমাদের কাছেও শেয়ার করে নিলাম। আশা করি তোমরা যারা মেয়েরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরও ঠিক ভালো লাগবে। এই কানেরগুলোর দাম ছিল 50 টাকা, 100 টাকা এরকম বিক্রি করছিল। এছাড়া 30 টাকার কানেরও কিন্তু এখানে রয়েছে দেখো। আর এইগুলো কিন্তু একটু দামি কানের আছে, এগুলো 100-150 টাকার মধ্যে এই কানেরগুলো আছে।
এছাড়া ঘর সাজানো শোপিসগুলোও খুব সুন্দর এখানে কিন্তু বিক্রি হচ্ছিল। দেখো কি দারুণ না শোপিসগুলো। এখানে প্রত্যেকটা শোপিসই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। দেখো কি সুন্দর ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুর, এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু, এছাড়া দেখো কি সুন্দর গরু আছে, তারপরে ফেংশুই আছে, নানা রকমের এখানে খরগোশ আছে, পাখি আছে, সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। গৌরনীতাই আছে, বাবা লোকনাথ আছে, খুব সুন্দর। আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।